ইরান সম্প্রতি তাদের নতুন প্রজন্মের হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ফাত্তাহ-2 উন্মোচন করেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স। এই ঘোষণা মধ্যপ্রাচ্যের সামরিক ও কৌশলগত ভারসাম্যে নতুন মাত্রা যোগ হতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। প্রকাশিত তথ্য অনুযায়ী ফাত্তাহ-2 ক্ষেপণাস্ত্রটির কার্যক্ষমতায় অত্যন্ত উন্নত। এটি প্রায় ১৪০০ কিলোমিটারেরও বেশি দূরত্বে আঘাত হানতে সক্ষম। ক্ষেপণাস্ত্রটির দৈর্ঘ্য প্রায় ১২ মিটার এবং এর ওজন আনুমানিক ৪,০০০ কিলোগ্রাম। এর ওয়ার ৫০০ কিলোগ্রাম বিস্ফোরক নিয়ে লক্ষ্যবস্তুতে উচ্চ মাত্রার ধ্বংসযজ্ঞ চালাতে পারে। ইরানের কর্মকর্তারা জানিয়েছেন ফাত্তাহ-2 ক্ষেপণাস্ত্রের অন্যতম বৈশিষ্ট্য হল এর উচ্চ গতি এবং লক্ষ্যবস্তুতে পৌঁছানোর সময় গতিপথ পরিবর্তনের সক্ষমতা। এই ক্ষেপণাস্ত্রটি প্রায় ম্যাক 5 মানে শব্দের চেয়েও ৫ গুণ দ্রুত গতিতে চলতে পারে। ফলে প্রচলিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য একে শনাক্ত ও প্রতিহত করা কঠিন হয়ে পড়তে পারে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা। প্রযুক্তিগত দিক থেকে ক্ষেপণাস্ত্রটির কাঠামো উল্লেখযোগ্য। এর প্রথম ধাপের ব্যাস প্রায় ৮০ মিটার এবং দ্বিতীয় ধাপে এসে তা সংকুচিত হয়ে প্রায় ৫০ মিটারে নেমে আসে। এই নকশা ক্ষেপণাস্ত্রটির গতিশীলতা ও স্থিতিশীলতা বাড়াতে সহায়তা করে বলে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা জানিয়েছেন। ইরানের দাবি অনুযায়ী ফাত্তাহ-2 ক্ষেপণাস্ত্রটি স্থল, সমুদ্র এবং আকাশ ৩ ধরনের প্ল্যাটফর্ম থেকেই উৎক্ষেপণ করা সম্ভব। এর ফলে এটি কৌশলগতভাবে বহুমুখী ব্যবহারযোগ্য অস্ত্রে পরিণত হয়েছে। বিশেষ করে বিভিন্ন যুদ্ধ পরিস্থিতিতে দ্রুত মোতায়েন এবং আক্রমণ পরিচালনায় এই সক্ষমতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে। আরও উল্লেখযোগ্য বিষয় হল ক্ষেপণাস্ত্রটিতে ম্যানোভারেবল বা গতিপথ পরিবর্তন করতে সক্ষম ওয়ারহেড ব্যবহার করা হয়েছে। এই ওয়ারহেড গ্লাইড এবং ক্রুজ ফ্লাইট প্রোফাইল অনুসরণ করতে পারে। ফলে এটি হাইপারসনিক গ্লাইড ভেহিকল এবং হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র উভয় শ্রেণীতেই অন্তর্ভুক্ত হতে পারে বলে বিশেষজ্ঞরা মত দিয়েছেন। এই প্রযুক্তি ক্ষেপণাস্ত্রকে লক্ষ্যবস্তুতে পৌঁছানোর সময় শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে যেতে সহায়তা করতে পারে। বিশ্লেষকদের মতে ইরানের এই নতুন ক্ষেপণাস্ত্র প্রযুক্তি দেশটির সামরিক সক্ষমতা বৃদ্ধির ইঙ্গিত বহন করে। একই সঙ্গে এটি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিতে নতুন ধরনের প্রতিযোগিতা সৃষ্টি করতে পারে, বিশেষ করে আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে অস্ত্র উন্নয়ন এবং প্রতিরক্ষা ব্যবস্থার আধুনিকায়নের প্রবণতা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে আন্তর্জাতিক মহলে এই ধরনের উন্নত অস্ত্র প্রযুক্তি নিয়ে উদ্বেগও রয়েছে। অনেকেই মনে করছেন হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের বিস্তার বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে, কারণ এসব ক্ষেপণাস্ত্র শনাক্ত করা কঠিন এবং প্রতিরোধের সময়সীমা খুবই সীমিত। এদিকে ইরান বরাবরই দাবি করে আসছে তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক এবং দেশের নিরাপত্তা নিশ্চিত করার জন্যই এই ধরনের প্রযুক্তি উন্নয়ন করা হচ্ছে। তবে পশ্চিমা দেশগুলো এবং কিছু আঞ্চলিক শক্তি এই কর্মসূচি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে।